ঢাকার চারপাশের তুরাগ এবং বুড়িগঙ্গা নদীর দূষণ বন্ধে শিল্প মালিকদের সঙ্গে মতবিনিময় করেছে পরিবেশ মন্ত্রণালয়। সভায় পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। নদী দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এসব সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। বিস্তারিত আদনান দেলোয়ারের রিপোর্টে। শিল্প কারখানার বর্জ্যে দিন দিন দূষিত হচ্ছে তুরাগ ও বুড়িগঙ্গা। পরিসংখ্যান বলছে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেনের পরিমাণ খুবই কম। রাসায়নিক দূষণের মাত্রাও অনেক বেশি। তুরাগ নদী দূষণের বড় কারণও শিল্প বর্জ্য। নদী দূষণ বন্ধে আয়োজিত সভায় নিজেদের সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। পরিবেশ অধিদপ্তর এই পর্যন্ত আমাদের যে পরিমাণ জরিমানা করছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এই জরিমানার টাকাগুলি দিয়েও কয়েকটা সেন্ট্রাল ইটিপি করা যেতে পারে। ইটিপি চালায় না ওই কারণেই যে কস্ট অনেক বেশি পড়ে যায়। আমি চাই আমার পানি ঠিক আছে কিনা সেটা দেখেন। এরপরে যে সিস্টেমগুলো সেগুলো তো থাকে সবাই, কিন্তু পানি আমার ঠিক আছে অথচ আমি রিনিউয়াল পাই না। নদী দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ ও ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে সরকার সজাগ দৃষ্টি রাখবে বলে আশ্বাস দেন সংশ্লিষ্টরা। আমরা 424টা উৎসমুখ আছে, সেই উৎসমুখগুলো যাতে ইটিপি বলেন, এসটিপি বলেন, এর মাধ্যমে যাতে আমরা ভালো পানি নদীতে ফেলতে পারি। দূষণের উৎসমুখ বন্ধ না হলে কোনো প্রক্রিয়ায় নদীকে পরিষ্কার করা সম্ভব না। এখানে যে ধরনের কথাগুলো আসছে, রিনিউয়ালের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে, যেটা সবার কাছে পরিষ্কার। আমরা এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে চাই না। বক্তারা বলেন, নদী বাঁচাতে সবার আগে বন্ধ করতে হবে দূষণের উৎস। সব কারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপি থাকতে হবে। শুধু ইটিপি থাকলেই হবে না, এটি 24 ঘন্টা চালু রাখার কথা বলেন তারা। ব্যবসায়ীদের অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বন পরিবেশ মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সবাইকে সম্পৃক্ত করে যদি আমরা একটা জিনিস অর্জন করতে না পারি তাহলে কিন্তু সেটা টেকসই হয় না। বাট আমরা চাচ্ছি একটা দূষণ মুক্ত সমাজ, সবাই বুঝতে পারে, যে আমাদের ছেলেমেয়েরাও বুঝতে পারে যে একটা দূষণমুক্ত সমাজ অত্যন্ত জরুরি। নদী দূষণ বন্ধে এবার পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিল্প মালিক ও সরকারি সংস্থার মধ্যে সমন্বয় করে কাজ করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। আদনান দেলোয়ার, চ্যানেল আই, ঢাকা।